আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যেই চ্যাপ্টার নিয়ে কথা বলবো সেটা হলো গিয়া সপ্তম শ্রেণীর 2.3 অনুশীলনীর 15 নম্বর অঙ্কটা। সেই অঙ্কটা আছে যে একটি কাজ ক এবং খ একাত্রে 16 দিনে এবং খ এবং গ একাত্রে 12 দিনে এবং ক ও ঘ একাত্রে 20 দিনে করতে পারে। ক খ গ একত্রে কাজটি কত দিনে করতে পারে? তো আমরা সমাধানের দিকে যাচ্ছি। একটি কাজ ক এবং খ একত্রে 16 দিনে করতে পারে। তাহলে আমরা সমাধানকে মনে করি সম্পূর্ণ কাজ সমান সমান এক অংশ। মনে করি কি সম্পূর্ণ কাজ সমান সমান এক অংশ। তার মানে প্রশ্ন দেওয়া আছে যে ক এবং খ একত্রে 16 দিনে করতে পারে, মানে ফুল কাজটাই এক ক এবং খ কত দিনে করতে পারে? 16 দিনে করতে পারে। অর্থাৎ আমি লিখি যে ক ও খ এর ক্ষেত্রে ক এবং খ এর ক্ষেত্রে 16 দিনে কাজটা করতে পারে কি এক অংশ, মানে সম্পূর্ণ কাজটা কয় দিনে করতে পারে? 16 দিনে করতে পারে। তাহলে কি ক এবং খ এর ক্ষেত্রে 16 দিনে করতে পারে এক অংশ কাজ। ষোলো দিনে কতটুকু করতে পারে? এক অংশ কাজ। তাহলে একদিনে করতে পারে কতটুকু? 16 এর এক অংশ কাজ। একদিনে করতে পারে 16 এর এক অংশ কাজ। আবার খ এবং গ একত্রে 12 দিনে করতে পারে। কত দিনে? 12 দিনে। তাহলে খ ও ঘ এর ক্ষেত্রে 12 দিনে করতে পারে এক অংশ কাজ। ওখানে 12 দিন। দিনে করতে পারে এক অংশ কাজ। অতএব একদিনে করতে পারে 12 এক অংশ কাজ। আমরা ক খ পাইলাম, খ ও ঘ পাইলাম। এবার কি আছে? ক ও ঘ একত্রে 20 দিনে করতে পারে। তাহলে ক এবং ঘ এর ক্ষেত্রে ক্ষেত্রে 20 দিনে করতে পারে, তাই না? তাহলে লিখতে পারি 20 দিনে করতে পারে এক অংশ কাজ। একদিনে করতে পারে একের 20 অংশ কাজ। আমরা ক খ এর জন্য পাইলাম যে একদিনে করতে পারে 16 এক অংশ, এবং খ ও গ এর ক্ষেত্রে পাইলাম যে একদিনে করতে পারে 12 এক অংশ, এবং ক ও ঘ এর ক্ষেত্রে পাইলাম যে একদিনে করতে পারে 20 এর এক অংশ, তাই না? ক এর ক্ষেত্রে পেলাম, খ এর ক্ষেত্রে পেলাম এবং ঘ এর ক্ষেত্রে পেলাম। এখন প্রশ্ন হলো গিয়া আমার প্রশ্ন চাইছে ক
ক খ গ একত্রে কাজটি কতদিনে করতে পারবে? ক খ গ। এখন আমরা দেখব সবাই একসাথে একদিনে কাজটা মানে কত অংশ কমপ্লিট করতে পারে। সবাই এও থাকবে, এও থাকবে এবং এও থাকবে, ক খ থাকবে, খ গ থাকবে এবং ক গ থাকবে। তাহলে আমরা লিখতে পারি, এই সামনে মুছে দিচ্ছি, উপরে পেলাম কি ক আর খ, তারপরে পেলাম খ আর গ, তারপরে পেলাম ক আর ঘ। মানে সবাই একসাথে হলো গিয়া ক খ, খ গ এবং ক গ। এই সবাই তোমার একদিনে কতটুকু কাজ করতে পারে? তাহলে এই সবাই একদিনে করতে পারে। সবাই একদিনে কতটুকু করতে পারে? ক এবং খ এরা পারে 16 একাংশ। তারপর খ এবং ঘ এরা একদিনে পারে কতটুকু? 12 একাংশ। আর ক এবং গ এরা একদিনে কতটুকু পারে? 1/20 অংশ। তাহলে সবাই একসাথে কতটুকু পারে? সবাই একসাথে পারে কি? এবার আমরা ভগ্নাংশের যে যোগ আছে এই যোগের নিয়মে এটা করব। তাহলে যোগের নিয়মে যেটা করি, তাহলে আমরা দেখি 16 যে ভগ্নাংশগুলো আছে তার হর আছে 16, 12 এবং 20। 16, 12 এবং 20 এর গসাগু কত? দেখে নিচ্ছি, 16, 12 আর 20 এই গসাগু কত? 2 দিয়ে দিলে 8 দুগুণে 16, 6 দুগুণে 12, 10 দুগুণে 20, আবার 2, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। তাহলে কত আছে? 2 দুগুণে 4, 4 দিয়ে 16 আর 3 5 15। 16 আর 15 গুণ দিলে হয় কত? 16 আর 15 গুণ দিলে হয় 240। তাহলে কত আসে? 2 গুণ 2 গুণ 4 গুণ 3 গুণ 5 সমান সমান 240। তার মানে এই লসাগু কত আসে? 240। এবার দেখো 216 দিয়া 240 রে ভাগ দিলে আমার কত থাকে? 15 যোগ 12, 20 যোগ 12 সমান সমান এসেটটা মুছে দিচ্ছি, উপরে থাকে 47, নিচে থাকে 240। এখন দেখো এখানে ক আছে কয়টা? একটা দুইটা, দেন দুইটা ক যোগ খ আছে দুইটা খ যোগ গ আছে দুইটা ঘ একদিনে করতে পারে এত অংশ। এখন এখান থেকে 2 কমন নেই, ক প্লাস খ প্লাস গ একত্রে একদিনে করতে পারে 220
47 অংশ, তাই না? এখন এই 2 কি হিসাবে আছে? গুণ হিসাবে। ভবিষ্যৎকালে কি ভাগ হিসাবে। তাহলে লিখতে পারি ক, খ এবং গ একত্রে একদিনে করতে পারে 240 ইন্টু 2 সমান সমান 47-এর 480 অংশ। এই কাজটা কারা করে? ক, খ এবং ঘ একত্রে একদিনে করতে পারে 480-এর 47 অংশ। 480-এর 47 অংশ। তাহলে আমার এখানে বলছে কি দিন চাইছে, কি চাইছে? কত দিনে ক, খ, গ একত্রে কাজটি কত দিনে করতে পারে। তাহলে এত অংশ করে কত দিনে? একদিনে। ক, খ, গ এত অংশ করে একদিনে। তাহলে লেখো ক, খ, গ 480 আর 47 এত অংশ কাজ করে এক দিনে। এত অংশ কাজ করে কত দিনে? একদিনে। তাহলে প্রথমে আমরা লিখেছিলাম যে সম্পূর্ণ অংশ মানে কি? এক অংশ। সম্পূর্ণ মানে কি? এক অংশ। অর্থাৎ ক, খ, গ এক অংশ, একবার সম্পূর্ণ অংশ কাজ করে কত? 47/480 দিন। এখন 47 দিয়া 480 কে ভাগ দিলে কত হয়? ভাগ দিয়ে দেখো, সাতচল্লিশ থাকে 47 থাকে 10 শূন্য। চল্লিশে 10 10/47 দিন। আমার চাইছে কি কত দিনে? উত্তর 10/47 দিন। ক্লিয়ার? এখানেই অঙ্কটা সীমাবদ্ধ।